বেনারসের বিখ্যাত গঙ্গা আরতির কথা আমরা অনেকেই জানি, তবে আমাদের শহর কলকাতার বুকেও যে অসাধারণ এক গঙ্গা আরতি দর্শন করা যায় তার কথা হয়তো আমরা অনেকেই জানি না। আগামী দিনে যারা কলকাতার বুকে এক টুকরো বেনারসকে উপভোগ করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে হুগলি নদীর তীরে অবস্থিত বাবুঘাটের বিখ্যাত গঙ্গা আরতি দর্শন করাবো এবং এরই সঙ্গে এখানে কিভাবে পৌঁছাবেন ও ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে খুঁটিনাটি সমস্ত তথ্য সহ কমপ্লিট একটা ট্যুর গাইড থাকবে আজকের এই ভিডিওতে। গুড আফটারনুন বন্ধুরা, আগামী দিনে আপনারা যারা কলকাতার বুকে এক টুকরো বেনারসের খোঁজ চাইছেন তাদের জন্যই আজকের ভিডিও। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের ঐতিহ্যময় কলকাতার এই বিখ্যাত বাবুঘাটের গঙ্গা আরতি। এখানে আপনারা কিভাবে পৌঁছাবেন বা এই আরতির টাইমিং কি রয়েছে বা ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে খুঁটিনাটির সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতেই। চলুন প্রথমেই বলে দিই কিভাবে আপনারা এখানে পৌঁছাবেন। এই বাবুঘাট বাস এবং রেলপথে ওয়েল কানেক্টেড। আপনারা শিয়ালদা থেকে 30C 30D কিংবা 239 নম্বর বাস ধরে সরাসরি পৌঁছাতে পারেন এই বাবুঘাট। সময় লাগবে 15 থেকে 20 মিনিট এবং ভাড়া লাগবে জন প্রতি 10 টাকা। অথবা যারা ট্রেনে করে আসতে চাইছেন তারা মাঝেরহাট, দমদম কিংবা কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে পৌঁছে যেতে পারেন ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন। হ্যাঁ, এই গঙ্গা আরতি দেখার জন্য আপনাদেরকে প্রিন্সেপ ঘাট নয়, বরং আপনাদেরকে নামতে হবে প্রিন্সেপ ঘাটের আগের স্টেশন ইডেন গার্ডেন্সে। ভাড়া লাগবে জন প্রতি 5 টাকা। এখন রয়েছে ইডেন গার্ডেন্স রেলওয়ে স্টেশন। আপনারা এই যে বাবুঘাটের গঙ্গা আরতি দর্শন করবেন, এই ইডেন গার্ডেন্স কিন্তু এই গঙ্গা আরতির একদম একেবারে কিন্তু নিয়ারেস্ট স্টেশন। একদম স্টেশনের পেছন থেকে একটু এগিয়ে সামনের দিকে গেলেই কিন্তু আপনারা এই গঙ্গা আরতির স্পট পেয়ে যাবেন। দেখুন, এই যে আমরা লাস্টের দিকে আছি, এগিয়ে একেবারে সামনে গেলে কিন্তু ডান দিকেই এই গঙ্গা আরতির স্পট। ঠিক আছে, আপনারা চক্ররেল ধরে কিন্তু এই ইডেন গার্ডেন্স পৌঁছাতে পারবেন। এই যে দেখুন, একেবারে এই ইডেন গার্ডেন স্টেশনের সামনে আসলাম, আর আসতেই দেখুন এখানে ডান দিকেই দেখুন এখানে আরতির সমস্ত কিছু দেওয়া রয়েছে। এই যে সামনেই লেখা রয়েছে দেখুন আরতি বন্দনা বলে। এই জায়গাটাতেই কিন্তু সন্ধ্যে থেকে আরতি শুরু হয়, ওই যে দূরে আমি দেখাচ্ছি, চলুন। এই জায়গাটায় কিন্তু আরতি হয়। এই যে স্ট্যান্ডগুলো করা রয়েছে এখানে কিন্তু আর কি গঙ্গা মাকে আরতি করেন। কি অসাধারণ লাগছে দেখুন, পশ্চিম আকাশে সূর্য প্রায় ঢলে পড়েছে আর সেই সঙ্গে এরকম নদীর ভিউ অসাধারণ লাগছে। প্রচুর মানুষ কিন্তু এখনই চলে আসে, এখন ঘড়িতে সবে 4টে বাজে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সূর্যাস্ত হচ্ছে কিন্তু। বাবুঘাট হলো কলকাতা শহরের হুগলি নদীর তীরে অবস্থিত দ্বিতীয় প্রাচীনতম ঘাট। 1830 সালে রানী রাসমণির অনুরোধে কলকাতার জানবাজারের জমিদার বাবু রাজচন্দ্র দাস এই ঘাটটি নির্মাণ করেছিলেন, যে কারণে পরবর্তীতে এই ঘাটের নাম হয়ে যায় বাবুঘাট। বর্তমানে এই ঘাটটি মূলত পৌরলৌকিক ক্রিয়াকর্ম এবং দেবী প্রতিমা বিসর্জনের জন্য ব্যবহার করা হয় এবং 2013 সালের 12 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই ঘাটে গঙ্গা আরতির শুভ উদ্বোধন করা হয়েছিল। এই যে গঙ্গা আরতি স্পটের পাশে একটা পার্ক রয়েছে, চলুন সেই পার্কটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। এখানেই গঙ্গা আরতি হয় আর এর ওই যে পাশেই রয়েছে দেখুন পার্ক, আর ওখানটায় খুব সুন্দর একটা নীল কালার ওয়ার্ডে লেখা বন্দনা বলে। এই যে লেখাটা বেশ ভালো লাগছে, কিন্তু পার্কটা কিন্তু অসাধারণ লাগবে। দেখুন একেবারে এই গঙ্গার পাশেই, আর গাছগাছালিতে ভর্তি, প্রচুর গাছ রয়েছে আর প্রচুর এখানে কিন্তু বোট দাঁড়িয়ে রয়েছে। দেখুন বোট, বড় বড় ভ্যাসেল দাঁড়িয়ে রয়েছে। যারা এই গঙ্গা আরতি বোটে করে দেখতে চাচ্ছেন, দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কিন্তু 100 টাকা করে পার হেড দিলে আপনারা বোটে করে গঙ্গা আরতি দর্শন করতে পারবেন। এই পার্কের ভেতরেই কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। আর ওই যে দূরে দেখুন হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, যেহেতু 4:30 বাজে কুয়াশা পড়ে গেছে। আর ওই যে দূরে আবচা হাওড়া ব্রিজ, দারুণ ওয়েদার, অ্যাম্বিয়েন্স অসাধারণ কিন্তু। আর এই দিকে ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে দেখুন সেকেন্ড হুগলি ব্রিজ, আর সূর্যটা সেই সঙ্গে অস্ত যাচ্ছে।
এই জায়গাটায় দেখুন একটা ব্রিজ মতন করা রয়েছে, যেটা কিন্তু সেলফি জোন হিসেবে প্রচুর মানুষ ইউজ করেন। দেখুন এখান থেকে এরকম অসাধারণ গঙ্গার ভিউ, আর সেই সঙ্গে এরকম একটা বড় ফুট ব্রিজ রয়েছে। কিন্তু একদিনের ভ্রমণে কিন্তু এই জায়গা অসাধারণ হবে। কিন্তু এখানকার ভোগ প্রসাদের ব্যাপারটা বলে দিই, প্রতি শনিবার করে কিন্তু আরতির শেষে আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ সপ্তাহে একটা দিন, শনিবার দিন কিন্তু এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। ঘড়িতে 4:30 বাজে, আর দেখুন এরকম সারিবদ্ধভাবে কিন্তু চেয়ার পেতে দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু প্রস্তুতিও চলছে। দেখুন আরতির প্রচুর সাজ সরঞ্জাম নিয়ে আসা হয়েছে আরতির, আর সেই সঙ্গে এই আরতির এই জায়গাগুলো সরঞ্জাম রাখা রয়েছে, ঘন্টা, শাঁখ থেকে শুরু করে বিভিন্ন জিনিস। যেহেতু শীতকাল না, তাই তাড়াতাড়ি একটু ব্যবস্থাপনা শুরু করে দেওয়া হয়েছে। 4:30 বাজে, দেখুন ধীরে ধীরে কিন্তু প্রস্তুতি শুরু হচ্ছে। এই যে লাইটও জ্বালিয়ে দেওয়া হয়েছে। চলুন এবার আপনাদেরকে বলে দিই এই আরতির টাইমিং কী রয়েছে। এটি এখন শীতকালে অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস কিন্তু 5:30 থেকেই আরতি শুরু হয়, আর গরমকালে কিন্তু এটা 6টা থেকে শুরু হয়। জয় 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 কালী मैया की जय, जय पार्वती पते हर हर महादेव शंभो प्रेषणा माता की जय। এই ছিল আজকের গঙ্গা আরতি ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।